জামিন দেওয়া না দেওয়া এটা সম্পূর্ণ আদালতের এখতিয়ার। এটা পিপির কোনো কাজ নয়। এটা শেরপুর জেলা না, সারা বাংলাদেশের কোনো পিপি অথবা পাবলিক প্রসিকিউটর এদের জামিন দেওয়া না দেওয়ার কোনো এখতিয়ার নাই, কোনো পাওয়ার নাই, কোনো কিছু নেই। জাস্ট তারা তাদের দায়িত্ব দিচ্ছে যে রাষ্ট্রপক্ষে তারা কাজ করবে, রাষ্ট্রপক্ষের জন্য কাজ করবে, রাষ্ট্রপক্ষের জামিনের বিরোধিতা করবে। কিন্তু জামিন দেওয়া না দেওয়া রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটরের কোনো এখতিয়ার নেই। এটা সম্পূর্ণ আদালতের নিজস্ব এখতিয়ার, আদালতের বিষয়, পিপি কোনো বিষয় না। এই বিষয়টা আপনাদের সব অবগত হতে হবে। কোনো জামিনই পাবলিক প্রসিকিউটর পিপির কোনো আদালতের পিপির কোনো এখতিয়ার নেই। এখতিয়ার মধ্যে পড়ে না। কোনো আসামি ভাড়া এটা প্রশাসনের ব্যাপার, সম্পূর্ণ আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপার। কারণ আমার তো আইন শৃঙ্খলা বাহিনী নেই, আমার কাজটা হচ্ছে গভর্নমেন্টের পক্ষে আদালতে সম্পূর্ণ বিরোধিতা করা, জামিনের বিরোধিতা করা, ন্যায়সঙ্গতভাবে কাজ করা। কিন্তু অবগত আছেন, আমি গত 18/11/2024 সালে সরকারিভাবে পিপি নিয়োগ পাওয়ার পর রাষ্ট্রপক্ষে ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিতে সততা, নিষ্ঠা ও সুনামের সাথে কাজ করে যাচ্ছি। সেই সাথে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্বজনদের দায়ের করা মামলা সমূহের ন্যায় বিচার নিশ্চিত করতে গ্রেপ্তার হওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের জামিনের বিরোধিতা করে আমার দায়িত্ব পালন করে আসছি। সাংবাদিক বন্ধুগণ, গত 28/9/2025 তারিখে শেরপুর সদর থানার মামলা নং তারিখ 11/12/2024, জিয়ার মোকদ্দমা নং 591/24, ধারা 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের 15-3-25 দ্বারা মামলায় গ্রেপ্তার এজাহার বহির্ভূত আসামি জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, 24-এর গণঅভ্যুত্থান আন্দোলনে বিপক্ষে অবস্থান নেওয়াদের অন্যতম মাস্টার মাইন্ড অ্যাডভোকেট চন্দন কুমার পালের পক্ষে ক্রিমিনাল মিস কেস 1110/2025 বলে শেরপুর জেলা আদালত শেরপুর জামিন শুনানি অনুষ্ঠিত হয়। আমি রাষ্ট্রপক্ষের পিপি হিসাবে যথারীতি আসামির জামিনের বিরোধিতা করি, যার প্রমাণ জামিনের আদেশের কপিতে লিখিতভাবে অন্তর্ভুক্ত রয়েছে। বিজ্ঞ বিচারক, আইনজীবী, আসামির আইনজীবী ও বাদীর জিম্মা আসামির চন্দন কুমার পালকে পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। এটি সম্পূর্ণই আদালতের নিজস্ব স্বাধীন বিচারিক ক্ষমতার অংশ। এখানে পিপির আইনগত কোনো এখতিয়ার বা প্রভাব নেই। অথচ এই নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে হাসিলের লক্ষ্যে কিছু ষড়যন্ত্রকারী নামে বেনামে বেশ কিছু ফেসবুক আইডি ও পেজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে এবং বিচারিক প্রক্রিয়াকে বিকৃতি বা উপস্থাপন করে পিপির ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে, যা আমার জন্য মানহানিকর। এসব বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অধিকার রাষ্ট্রপক্ষ সংরক্ষণ করে। আমি এ সংক্রান্ত ঘটনায় ইতিমধ্যে শেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছি, যাহার নং 41 তাং 1/10/2025। আমি সুস্পষ্টভাবে জানাতে চাই, রাষ্ট্রপক্ষের জোরালো বিরোধিতার কারণে দীর্ঘ প্রায় 1 বছর আগের 6টি বৈষম্যবিরোধী মামলা জজ কোর্ট থেকে জামিন নিতে ব্যর্থ হয়ে মহামান্য হাইকোর্ট থেকে ওইসব মামলার জামিনের আদেশপ্রাপ্ত হন অ্যাডভোকেট চন্দন কুমার পাল। প্রিয় সাংবাদিকবৃন্দ, প্রকৃতপক্ষে এসব প্রভাকাণ্ড রাজনৈতিক প্রতিহিংসা ও আমার গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে এক শ্রেণীর অসাধু মানুষ উঠে পড়ে লেগেছে। বর্তমান রাজনীতির ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করতে নগ্নভাবে সত্য মিথ্যা যাচাই না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ইচ্ছে তাই লিখে প্রতিপক্ষের সম্মানহানি করা। আমি মুক্ত গণমাধ্যম কর্মীদের অনুরোধ করব বিষয়টি খতিয়ে দেখে সঠিক সংবাদ প্রকাশ করার জন্য। এই বিষয়ে যে কোনো সহযোগিতা বা তথ্য আমি দিতে সর্বদা প্রস্তুত।